লঘুচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। এ বিষয়ে জানাতে হাতিরঝিল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, রাত থেকেই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির আসলে কি প্রভাব দেখছেন জনজীবনে, আর আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হচ্ছে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু কয়েকদিন আগে থেকে বলা হচ্ছে যে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস। তো সেই অনুযায়ী কিন্তু বলা হচ্ছিল যে বৃষ্টি শুরু হবে। গতকাল রাত থেকে কিন্তু রাজধানীর আকাশে আমরা দেখেছি যে মেঘাচ্ছন্ন আবহাওয়া, সে তার প্রভাব দেখা গেল সকাল থেকেই রাজধানী সহ সারা দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও হালকা ভারী বৃষ্টি হচ্ছে, কোথাও সামান্য বৃষ্টি হচ্ছে। তবে সারা দেশেই আবহাওয়া অফিস বলছে মোটামুটি সারা দেশেই বৃষ্টির প্রবণতা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে যে এই যে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশালের বিভিন্ন এলাকায় এই বৃষ্টির প্রবণতা আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে ভারী বৃষ্টি কোথাও সব জায়গাতে না হলেও কিন্তু হালকা বৃষ্টি এ সময় রাজধানী সহ সারা দেশে হয়ে যাবে বলে আবহাওয়া অফিস জানাচ্ছে। যদিও বলছে এর সাথে ঝোড়ো আবহাওয়া বা ঝোড়ো বাতাসের কোনো সম্ভাবনা নেই বা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই বলেও আবহাওয়া অফিস জানাচ্ছে যে এটা মৌসুমী বায়ুর প্রভাব এবং যে সমুদ্রে লঘুচাপ সৃষ্টি হয়েছে তার প্রভাবেই মূলত এই বৃষ্টি। এবং সাধারণত আবহাওয়া অফিস বলছে যে এই জুন জুলাইয়ে এই সময়টা বর্ষাকালের এই সময়টাতে এমনিতেই স্বাভাবিক নিয়মেই এই সময়টাতে বৃষ্টি হয়ে থাকে, হালকা বৃষ্টি কখনো ভারী বৃষ্টি হয়ে থাকে। পাশাপাশি জনজীবনে কিন্তু এই বৃষ্টির একটা প্রভাব পড়েছে, যেটা মিশ্র প্রতিক্রিয়ায় আমরা জনমানুষের কাছ থেকে জানতে পারছি। যেমন সকাল থেকে বৃষ্টি হতে কিন্তু রাজধানীতে যেমন একটা অফিসগামী মানুষের চাপ থাকে, সেই চাপটা কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে আমরা সড়কে অনেকটাই কম দেখতে পাচ্ছি। যে যারা হেঁটে বা নিকটতম দূরত্বে রিক্সার দূরত্বে অফিসে যেত তারা কিন্তু আজকে বিপাকে পড়েছেন। বাস স্ট্যান্ড বা রিক্সার স্ট্যান্ডগুলোতে আমরা মানুষের ভিড় দেখেছি। তাদের মধ্যে অনেকেই অফিসগামী জানাচ্ছিলেন যে হঠাৎ করে বৃষ্টিতে তারা আসলে বিপাকে পড়েছেন, কিভাবে যাবেন সেই ব্যবস্থা তারা করতে পারছেন না। পাশাপাশি কিন্তু তারা আরেকটি অভিযোগও করছেন যে এই বৃষ্টির অজুহাতে সাধারণত বৃষ্টি এলেই রাজধানীতে ভাড়া বেড়ে যায়। সিএনজি, বিশেষ করে সিএনজি এবং রিক্সা ভাড়াটা কারো কারো ক্ষেত্রে কাছে দ্বিগুণের সমান চাওয়া হয়। এই অভিযোগ আজকে সকাল থেকেই গন্তব্যে যারা বের হয়েছেন তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে। হাতিরঝিল থেকে বৃষ্টি স্নাত সকাল নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।